প্রধান উপদেষ্টার ঘোষিত ডেডলাইনের মধ্যেই সংস্কার শেষে নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সকালে লাকসাম উপজেলা ও পৌরসভার উদ্যোগে লাকসাম স্কুল মাঠের আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনে যেতে চায়, তবে সেই নির্বাচন হতে হবে যথাযথ সংস্কারের মাধ্যমে। এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা ATM মাসুম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর লাকসাম পৌরসভার আমির মোহাম্মদ জয়নাল আবেদিন পাটোয়ারির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ আব্দুর রব, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে আমির মোহাম্মদ শাহজাহান, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ডক্টর সৈয়দ AKM সারওয়ার উদ্দিন সিদ্দিকী, অ্যাডভোকেট বদিউল আলম সুজন সহ আরও অনেকে। বাগেরহাটের মোরেলগঞ্জে জিউধরা ইউনিয়নের শনিরজোর বাজার এলাকায় হয়রানিমূলক মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এতে 5টি গ্রামের 3 শতাধিক ভুক্তভোগী কৃষক ও চিংড়ি ঘিয়ের ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তৃতা করেন সাইফুল ইসলাম সোহাগ সহ অন্যরা। সম্প্রতি পলাতক আওয়ামী লীগ নেতা মহর আলী গাজীর নাতনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পরিচয়ে বিভিন্ন দপ্তরে হয়রানিমূলক অভিযোগ দায়ের করেছেন ঘেঁটি ফিরে পাওয়ার জন্য। ফলে এলাকায় অশান্ত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলেও বক্তারা অভিযোগ করেন। সাভারে চলন্ত বাসে ছিনতাই প্রতিরোধে চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় যাত্রীবাহী বাস থেকে একটি বার্মিজ চাকুসহ 3 জনকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন এলাকায় ঢাকাগামী মৌমিতা পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন তানভীর হোসেন তানিম, মামুন হাসান মুন্না ও সোহানুর রহমান সোহান। পুলিশ জানায়, চলন্ত বাসে ছিনতাই প্রতিরোধে সাভারের ব্যাংক টাউন এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন বাসে তল্লাশি কার্যক্রম পরিচালনার সময় সন্ধ্যা 7:30টার দিকে ঢাকাগামী মৌমিতা পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে একটি বার্মিজ চাকুসহ 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির বলেন, ছিনতাইকারীরা অস্ত্র ঠেকিয়ে যাত্রীদের জিম্মি করে স্বর্ণালংকার ও মোবাইল লুট করে নিয়ে যাচ্ছিল। গত 3 মাসে এমন 3টি ঘটনা রয়েছে। এসব ঘটনার প্রেক্ষিতে চেকপোস্ট বসিয়ে আমরা সড়কের লোকাল বাসগুলো চেক করছিলাম। আজ সন্ধ্যায় মৌমিতা পরিবহনের একটি বাস থেকে সুইস গিয়ার চাকুসহ 3 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তিনি আরও বলেন, আমরা যদি এই চেকটা না করতাম তবে আজও তারা এমন একটি ঘটনা ঘটাতে পারত। তো এটার প্রেক্ষিতে আমাদের যে চেকপোস্ট বসেছি, এই চেকপোস্টের প্রেক্ষিতে আজকে একটা চলন্ত বাস থেকে, বাসের নাম হলো মৌমিতা, সেই বাস থেকে আমরা 3 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই, যাদের কাছে দেশীয় অস্ত্র রয়েছে, সুইচ গিয়ার চাকু রয়েছে, এবং যেটা দিয়ে আমরা যদি এই চেকটা না করতাম তাহলে আজকেও এরকম একটা ঘটনা তারা ঘটাতো। অর্থাৎ ব্যাংক টাউন পার হয়ে ব্রিজে পরেই এই ঘটনাগুলো সাধারণত ঘটে থাকে। তো সুতরাং আমাদের এই চেকপোস্ট দেখতে পাচ্ছেন এখন যে চেকপোস্ট চলতেছে, আমাদের পর্যাপ্ত পরিমাণে